যদি কোনো মুসলমান এমনভাবে দোয়া মোনাজাত করে যে তার দোয়ার ভিতরে থাকবে না কোনো পাপের কথা, থাকবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার মুসলমানের দোয়া কবুল করবেন। তিনটা উপায়ে তার দোয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 1 নম্বর, যে প্রার্থনা, যে চাওয়া তিনি আল্লাহর কাছে চাচ্ছেন, হয়তোবা সাথে সাথেই তার চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন, তার দোয়া কবুল করবেন। যদি তার চাওয়া পূরণ না হয়, তার দোয়া কবুল না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দোয়া সমপরিমাণ বিপদ, মুসিবত, রোগ, শোক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবেন। যদি প্রথম তার দোয়া কবুল না হয়, দ্বিতীয়তে তার বিপদ মুসিবত না কাটে, তাহলে 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া পরিমাণ জাযা কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ইমানদার বান্দাকে ডেকে বলবেন, আমি তোমাকে বলেছিলাম পৃথিবীতে আমার কাছে প্রার্থনা করো, যদি কিছু প্রার্থনা থেকে থাকে, তুমি কি আমার কাছে প্রার্থনা করেছিলে? তখন ইমানদার ব্যক্তি সেই আব্দুর রহমান বলবেন, হ্যাঁ ইয়া রব, আমরা তোমার কাছেই প্রার্থনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আব্দুল্লাহ, তোমার কি মনে আছে 2015 সাল জানুয়ারি মাসের 15 তারিখ অমুক দোয়া তুমি আমার কাছে করেছিলে, আমি তোমার সেই দোয়া কবুল করেছিলাম। আব্দুল্লাহ তখন বলবেন, হ্যাঁ ইয়া রব, আমার মনে আছে, আমি যা চেয়েছিলাম তা পেয়েছিলাম। দ্বিতীয়বার আবার বলা হবে, আব্দুল্লাহ, তোমার কি মনে আছে 2018 সাল ফেব্রুয়ারি মাসের 18 তারিখ তুমি অমুক দোয়া করেছিলে, আমি তোমার সেই দোয়া কবুল করি নাই। আব্দুল্লাহ বলবেন, হ্যাঁ ইয়া রব, আমার মনে আছে, আমার সেই দোয়া কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওই যে জান্নাতের দিকে তাকাও, দেখো তুমি। আব্দুল্লাহ তখন জান্নাতের দিকে তাকাবেন, অঝর নয়নে কাঁদবেন, খুশির কান্নায় সে ভেসে আত্মহারা হয়ে পড়বেন। তখন বলবেন, ইলাহুল আলামিন, কিয়ামতের ময়দানে সকল দোয়া যদি আমার কিয়ামতের ময়দানের জন্য জমা করে রাখা হতো, কতই না ভালো হতো। পৃথিবীতে 50-60 বছর রোগ, শোক, বিপদ, মুসিবতে আমি যদি কাটাই আসতাম, 60 বছর 70 বছর যদি বিপদ মুসিবতে জেল, জুলুম, জরিমানা খেটে আসতাম, আর সকল দোয়া যদি আমার কিয়ামতের জন্য জমা করে রাখা হতো, কতই না ভালো হতো। পৃথিবীতে যদি কোনো দোয়াই আমার কবুল না হতো, কতই না ভালো হতো। সমস্ত দোয়া যদি আমার এই আখিরাতের জন্য জমা করে রাখা হতো, কতই না ভালো হতো। আর আজকে আমরা পৃথিবীতে পাওয়ার জন্য কত ব্যাকুল হয়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস থেকে সঠিক শিক্ষা নিয়ে আখিরাতের জন্য সকল দোয়া জমা যেন আল্লাহ করে রাখেন, এবং তার পরিপূর্ণ জাযা, পুরস্কার আমরা মহা